বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসির কারক এখন মিজানুর রহমান আজহারি, কথা কয় না। এক সময় ছিল দেলোয়ার হোসেন সাইদি। এরে আল্লাহর গোলাম, এই দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠের ভিতরে রুহানিয়াত ছিল। রুহানিয়াত বুঝেন? রুহানিয়াত হলো বয়ান শুনে চোখ থেকে অটো পানি বের হওয়া, এর নাম রুহানিয়াত, কথা কয় না। সাইদি সাহেবের বয়ান, আগের বয়ান বাজায়া দেখবেন, বয়ানের মধ্যে কান্নার আওয়াজ, মনে হয় যেন পুরো ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এই রুহানিয়াত তো এখন বয়ানের মধ্যে নাই। এই বড় বড় তাফসির কারক যারা, এরাও পুরা কোরআন শরীফ আয়াত্ত করতে পারে নাই। নবী বলেন, এই পুরা কোরআন শরীফের তাফসির যদি কিয়ামত পর্যন্ত দার্শনিকেরা লিখতে থাকে, তাফসির কারকরা লিখতে থাকে, লিখতে 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 কলমের কালি শেষ, আল্লাহর কালামের তাফসির লেখা শেষ হবে না। এটা যদি নবী কয়, তাইলে সারা পৃথিবীর সমস্ত তাফসির কারকেরা মিললেও কোরআনের এক আয়াতের ইলম এর সিনায় জমা করতে পারবে? পারবে? এই আল্লাহর গোলাম, এই কোরআন শরীফ না বুঝতে পারলেও সওয়াব, কিন্তু বেঈমানদের চক্রান্ত হলো মুসলমানকে কেমনে নামাজ থেকে দূরে সরানো যায়, মুসলমানকে কেমনে কোরআন থেকে দূরে সরানো যায়। এজন্য তাবলিগের মধ্যে দুই গ্রুপ, একটা হইল MS গ্রুপ, মানে সাত গ্রুপ, যারা বিদেশি টাকায় বিদেশি মদদে চলে। আবার এই লাইনেও আহলে হাদিস যারা, এরাও বিদেশি টাকায় বিদেশি মদতে চলে, এমনি ঘন্টা মাইরে আসে, ঘন্টা। আমার নাম দেশে শায়েখ, বোঝেন নাই মনে হয়? ঘন্টার মধ্যে বড় 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 কোরআন আর হাদিসের বিরুদ্ধে সূক্ষ্মভাবে কথা বলে। ও আল্লাহর বান্দারা, এই আহলে হাদিসের ফতুয়া যদি মানো, বাংলাদেশের খতম তারাপি বন্ধ করা লাগবে। আহলে হাদিসের ফতুয়া যদি মানো, এই যে আমরা 3 বেলার নামাজ পড়ি জোরে কেরাত দিয়া, এই কেরাত বন্ধ করা লাগবে। এরা মাঠে ময়দানে কোন বিষয়ে সমস্যা ওইটা নিয়ে কথা বলে না, রাষ্ট্রের কোন জায়গায় সংস্কার দরকার, মুসলমানদের ইমানের হালাত কি, মুসলমানদের চারিত্রিক অবস্থা কি, মুসলমানরা তাদের চরিত্র ভুইলা বেঈমানের সংস্কৃতি গ্রহণ করেছে, ওইটা নিয়ে ওই আহলে হাদিসদের কথা নাই। এদের কথা হইল যেখানে ইবাদত সেখানে কথা। মসজিদে গিয়া কেউ আমিন বইলা মসজিদ গরম, কথা কয় না। কেউ এমনি সেগায় খারায়, দেখেন নাই মনে হয়? সেগাইতে সেগাইতে এমন সেগায় একটা মাঝখান দিয়ে লাথি মাইরা দিবেন যেন ভাইরা যায়। এরপরে হাত এখানে বাঁধে না, আবার এইভাবে বাঁধে, লাগে যেন বক্তৃতা দিতে খারাইছে, কথা কয় না। এরে আল্লাহর গোলাম, লম্বা কথা বুঝাইয়া বুঝাইয়া বললে লম্বা সময় লেগে যাবে। এজন্য আমি সংক্ষেপ করে বলতেছি, বাবা, এই 22 পাগড়িওয়ালা ঘন্টাওয়ালা হুজুরেরা যদি বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দেখা হবে কিয়ামতের ময়দানে। ও আল্লাহর বান্দারা, আমরা নবীর হাদিস অনুযায়ী, আহলে হক ওলামাদের কথা অনুযায়ী, ফতুয়া অনুযায়ী বলবো। কোরআন না বুঝা শুনলেও বান্দার আমল নামায় নেকি হবে। এই আল্লাহর গোলাম, এরপরে আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাব, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী মেরাজে গিয়েছিলেন, গেছিল নি? বিশ্বাস করেননি? নবী যখন মেরাজ থেকে আইসা ঘটনা বলছেন, এই সাহাবায়ে কেরাম, আমি মেরাজে গেছি। আবু জাহিল্লে শূন্যই কয়, মুহাম্মদ গাঁজাখুরি কথা আরম্ভ করেছে। এই আল্লাহর গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের কয়, তুমি কি বলছো আবার বলো। আবু বকর ঠান্ডা না গরম? ওই মিয়া ঠান্ডা, আবু বকর কি, আর ওমর হইল গরম। এজন্য খুতবার ভিতরে হাদিস আসছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর।
আছে না নাই? আরহাম মানে রহমত ওয়ালা দিল, যে কথা কইবার আগে কান্দে, এর নাম কি? আরহাম। এটা ইসমে তাফজিলের সিগা। এই আল্লাহর গোলাম, এই আবু বকর বলে আবু জাহাল, আরহাম এখন গরম হয়ে গেছে। আমার নবী যদি বলে তাহলে 100% সত্য, এর উপরে আর যদি মুখের কোনো কথা বলো কল্লা ফালায় দিব। এই ফাঁকে ফাঁকে ওঠে কি নিম্নচাপ নাকি? হ্যাঁ, এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দেব। কি মোনাজাত দিব? আর 10 মিনিট থাকবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কারা কারা থাকবেন না হাত তুলেন। এই দেখছেন, হুশ নাই, হুশ নাই। এবার বলেন কারা কারা থাকবেন? 2 হাত তুলেন, 2 হাত সোজা করেন, সোজা করেন। এই বেটা একবার দিল, আরো জোরে করে দাও, সুন্দর করে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন জালিকাল কিতাব। মায়ার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে ওই যে জালিকাল কিতাব মানে আল্লাহ বললেন এটা দূরের কিতাব। মেরাজে যাওয়ার পরে লম্বা ইতিহাস, আল্লাহ তাআলার আরশে আজিমে গেলেন। সূরা বুরুজের মধ্যে শেষের 2টা আয়াত আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আসেনি? এই আরশে আজিমে যাওয়ার পরে মায়ার নবী তাকাইয়া দেখলো আরশে আজিমের ওই লাউহে মাহফুজের মধ্যে, লাউহুন মানি হলো তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত, ওই সংরক্ষিত তক্তার মধ্যে আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ লেখা। এই জমিনের কোরআন শরীফে যেমন সূরা ফাতিহা প্রথমে, ওই লাউহে মাহফুজের কাঠের মধ্যে সূরা ফাতিহা প্রথমে। এই জমিনের কোরআন শরীফে যেমন সূরা বাকারা 2 নাম্বার, ওই লাউহে মাহফুজের তক্তার মধ্যে সূরা বাকারা 2 নাম্বার, এরপরে সূরা আলে ইমরান 3 নাম্বার। এই দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব। যদিও কোরআন তোমাদের সামনে হাজির আছে, তবে এই কোরআন জমিনের কোনো কোরআন নয়, এ কোরআন হলো লাউহে মাহফুজের কোরআন। 2 নাম্বার জবাব হলো এই কোরআনের আগে আরো 103 খানা কিতাব আল্লাহ পাঠিয়েছেন। এই 103 খানা কিতাবের মধ্যে কোরআনের কথা উল্লেখ ছিল। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী আমার বলেন, ও আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন এই কোরআন ওই তাওরাত ওয়ালা ইলমের কিতাব, জবর ওয়ালা ইলমের কিতাব। এই কোরআনের কথা সহিফা আদমের ভিতরে উল্লেখ ছিল, এটা সহিফা আদম ওয়ালা হলো কোরআন। ও আল্লাহর বান্দারা, এরপরে আমার আল্লাহ বলেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত লেখক আছে সব লেখকেরা বই লেখা পিছনে বলে প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ, আমি একটা বই লিখলাম, এই বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, এই যে কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে যদি ভুলটা ধরায় দেন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল কইরা বইলা দিলেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের ভুল ধরার জন্য যারা আসলো, কোরআনের আয়নায় তাদের জিন্দেগির ভুল আমার আল্লাহ ধরায় দিছে। ভারতের জমিনের একজন ডক্টর, 17টা ডক্টরেট ডিগ্রি নিয়ে যিনি ডক্টরেট অর্জন করেছেন, ডক্টর শিবশক্তি মহারাজ। আল্লাহর বান্দা চিন্তা করলো 17টা ডক্টরেট ডিগ্রি নিলাম,
এবার একটু আল্লাহর কালামের কোরআন শরীফের ভুল বাইর করার চেষ্টা করি। ডক্টর শিবশক্তি মহারাজ এবার আল্লাহর কালামটাকে উল্টানো আরম্ভ করলেন। উল্টাইতেছেন, এক একদিন স্টাডি করতেছেন, অধ্যয়ন করতেছেন। আল্লাহর বান্দা বলেন তার জীবনীর মধ্যে পাওয়া যায়, যতই আমি কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা উল্টাই, যতই আমি ভুল ধরতে যাই, মনে হয় যেন কোরআনের আয়নায় আমার জিন্দেগির ভুলগুলা ধরা পড়ে যাইতেছে। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, জিন্দার দেখতা हो उधर तू ही तू है। ডক্টর শিবশক্তি মহারাজ বলেন, এরকম অধ্যয়ন করতে করতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, না আমি আর হিন্দু ধর্মের ভিতরে থাকবো না, আমি এখন মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। বলে এরকম একদিন রাতের বেলায় আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ে রাতের বেলায় ঘুমাইয়া গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি সুন্দর ধবধবে একটা মানুষ পাগড়ি পরা অবস্থায় আমাকে হাতছানি দিয়া ডাকতেছেন। আমি আমার হাতটাকে ওই সুন্দর পাগড়িওয়ালার হাতের ভিতরে হাতটা লাগাইলাম। লাগানোর পর ওই সুন্দর পাগড়িওয়ালা বলে, ও শিবশক্তি মহারাজ, তুমি আমার চিনোনি? বলে না, আমি তো আপনাকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। বলে শিবশক্তি মহারাজ, আমি হলাম দোজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শিবশক্তি মহারাজ, তোমার হাতটা বাড়াইয়া দাও, আমি তোমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেই। ও আল্লাহর বান্দারা, শিবশক্তি মহারাজ কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। মায়ার নবীর নাম রাখলেন ইসলামুল হক। এরে আল্লাহর গোলাম, এবার শিবশক্তি মহারাজ ইসলামুল হক হয়ে গেল, চোখ খুলে গেল। ইসলামুল হক বলেন, আমার চোখ খোলার পর আমি তাকাইয়া দেখলাম আমার রুমটা কেমন জানো মেশকো আম্বরের ঘেরান আমার রুমে হাজির। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এমন দামি নবীর উম্মত হইছ যেই নবীর থুতু মোবারক থেকে মেশকো আম্বরের ঘেরান আসে। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কাছে দৈনিক নামাজের পরে দোয়া করবা, ও দয়ার মালিক, জীবনে একবার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ও আল্লাহ, জীবনে একবার হলেও মদিনার রওজার পাশে দাঁড়াইয়া মায়ার নবীরে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। জোরে বলেন আমিন। আরে আল্লাহর বান্দারা, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর ভিন্ন একটা মাখলুক, একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মালিক, নবীর রওজা শরীফ আমার দেখতে মনে চাই রে আল্লাহ। ও আল্লাহ, আমি পিপিলিকা কেমনে মদিনাওয়ালার রওজা দেখব? আমার আল্লাহ পিপিলিকার দোয়া কবুল কইরা আল্লাহ কয়, ও মদিনার কবুতর যাও, অমুক করতে গিয়া ওই পিপিলিকাকে তোমার পায়ের সাথে বাজাইয়া আমার ঘর বাইতুল্লাহ দেখাইয়া, আমার মাহবুব দোস্তের কবর দেখাইয়া, রওজা দেখাইয়া আবার তারে গর্তের ভিতরে ফিরাইয়া দাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাননি? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, কারা কারা যাইতে চান আল্লাহু আকবার বলে হাত দেখায় দেন। ও দয়ার মালিক, আজকে এই গভীর রাত আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ। ও আল্লাহ, আমরা যারা হাত তুললাম, মদিনায় যাওয়ার আগে আজরাইল আমাদের কাছে পাঠাইও না রে আল্লাহ। ও আল্লাহ, জীবনে একবার হলো মদিনায় যাওয়ার তৌফিক আপনি দান করেন, বলেন আমিন। এ আল্লাহর বান্দারা, ও 14 গ্রামের মুসলমানেরা, এরে পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবারে আম্মা জান? ও আম্মা জানেরা, আজকে যারা বেপরদায় চলো, আজকে যারা তোমার সৌন্দর্য প্রকাশ করে করে চলো রে আম্মা জান, ও মা, তোমার এই যৌবন এই রূপ থাকবে না। তোমার মায়ের দিকে তাকায় দেখো, তোমার নানা নানুর দিকে তাকায় দেখো, এরাও তো তোমার মতো সুন্দর ছিল, আজকে তাদের সৌন্দর্য নাই রে আম্মা জান। ও আম্মা জানেরা, কেন তুমি তোমাকে জাহান্নামের দিকে ফালাইয়া দিতেছো মা? আজকে এই মাহফিল শোনার পর তওবা করে নাও, আর বেপরদায় চলবা না। ও আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কালামটাকে মিথ্যা মনে করিও না। এই কোরআনুল কারীমের শেষের দিকে কয়েকটা সূরা তরজমা সহ পড়ো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরকম বলতে বলতে আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহ তাআলার আগুন বড় ভয়ঙ্কর আগুন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে যারা দুনিয়ার লাইনে গুনাহ করে করে চলো রে বাবা, আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহর
কালামটারে বন্ধু বানায়া চলো না, নবীর সুন্নাত দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দাও। আমার আল্লাহর দেওয়া জিব্বা দিয়া তুই হালাল জিনিস খাও না রে বাবা, মদ পান করো, ইয়াবা সেবন করো, গাঞ্জা সেবন করো। এর যুবক মনে করিও নাই ধরার সরা, মনে করিও না। এরপরে আর একটা জিন্দেগি আছে। আজকে মাহফিল থেকে যাওয়ার সময় 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে বাড়িতে যাইবা। ওই মোমবাতির উপরে আগুন দিয়া একা একা অন্ধকারের ভিতরে তোমার রুমের ভিতরে বৈশা ওই মোমবাতির উপরে তোমার আঙ্গুলটা পারলে 10টা মিনিট ধরে রাখিও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যদি বলো হুজুর ধরে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। এরে আল্লাহর গোলাম, আমি বলবো তুমি গুনাহ চালায়া যাও, তোমারে আর নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, পর্দার কথা বলবো না, দাড়ি কামাইও না, এই কথাটা একবারও বলবো না রে বাবা। কিন্তু তুমি যদি সহ্য করতে না পারো রে যুবক, এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, যদি ওই মোমবাতির আগুন সহ্য করতে 10 মিনিট না পারো, ওই মোমবাতির আগুনের থেকে কোটি 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 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। মায়ার নবী বলেন ওই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর, জাহান্নামীরা জাহান্নাম থেকে 500 বছর রাস্তা যখন দূরে থাকবে, ওই জাহান্নামের আগুনের তাপ এত বেশি হবে, জাহান্নামীদের কলিজা পুরে ভুনা হয়ে যাবে 500 বছর দূরের রাস্তা থেকে। রে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবি না রে যুবক, একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দাও। একটু সবাই চক্ষু দুইটাকে বাবা বন্ধ করিয়া দাও, বন্ধ করিয়া নিজের আমল নামার কথা স্মরণ করো। আমার আল্লাহর দেওয়া হাত, আমার আল্লাহর দেওয়া জিহ্বা, আমার আল্লাহর দেওয়া চক্ষু, এগুলো আমি কোন কাজে ব্যয় করতেছি? কত নামাজ ছেড়ে দিলাম, কত আল্লাহর বিরুদ্ধে চললাম, কত নবীর কলিজায় আঘাত দিলাম। ও আল্লাহর বান্দারা, জাহান্নাম তো বহুত পরে। মায়ার নবী বলেন যেদিন যে মরে যায় ওই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। রে আল্লাহর গোলাম, ও যুবকেরা তাকাইয়া দেখছো কত যুবকেরা ট্রাকের নিচে চাক্কার তলে পরে মাথাগুলা আলাদা হয়ে গেল, পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ মারা যাওয়ার সময় চক্ষু দুইটা উল্টাইয়ে গেল, কত মানুষ মারা যাওয়ার সময় পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, নামাজ ছাড়িও না, পর্দা ছাড়িও না, চোখের খেয়ানত করিও না। ও আল্লাহর বান্দারা, এমন বান্দা যখন কবরে চলে যাবে, ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়ার মধ্যে ঠান্ডা আর গরম নাই, নামাজ ছাড়ে নাই, ও আল্লাহর বান্দারা, দিন মজুর করে কাজ করে খাবার খেয়েছেন, সুদের টাকা উঠায় নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে ঝুপড়ির ভিতরে ছিল, ফ্ল্যাট বাসায় থাকে নাই, এমন বান্দা এরপরও আল্লাহরে রাজি করে করে চলেছেন। এমন বান্দার কবরে প্রশ্ন করার পরে মা বান্দা বলবে, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই বান্দার কবরে জান্নাতি কার্পেট বিছায় দাও, এই বান্দার কবরের সাথে জান্নাতের লাইন লাগাইয়া দাও।
এরপরে ফেরেশতারা বলবেন নাউম কানাউমাতিল আরুস, ও বান্দা তুমি এমন ভাবে ঘুমাও বাসর রাত্রে বর যেমন ক্লান্ত হইয়া ঘুমাইতে থাকে এমনি ভাবে ঘুমায়া যাও। পক্ষান্তরে যেই বান্দা আমার আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়িটারে লম্বা করে নাই, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করেছে, আমার আল্লাহর হুকুম মানে নাই, পর্দার আমল রক্ষা করে নাই, কোরআন পড়ে নাই, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে নাই, এমন বান্দা কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে ওই বান্দা বলবেন হা হা লাদরি, আমি কিছুই জানি না, কিছুই চিনি না। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ আজকে ছাড় দিব না রে ফেরেশতা, এই বান্দারে আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে বড় বানাইলাম, এই বান্দা মায়ের পেটের ভিতরে আরে দুনিয়ার কোনো ডাক্তার খাবার খাওয়ায় নাই, ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বড় বানাইলাম, ওই বান্দা দুনিয়াতে আসার পরে কি খাবে ওটাও আমি আল্লাহ আর মায়ের বুকের ভিতরে রিজার্ভ করে রেখে দিলাম। এই বান্দা দুনিয়াতে আসছে জবানের ভিতরে কোনো ভাষা নাই, আমি আল্লাহ একটা কান্নার আওয়াজ দিয়া দিলাম, ওই কান্না যখন করে ওর মায়ের মহব্বত এমন ভাবে উতলাইয়া উঠে ওর মা আর সহ্য করতে পারে না। এ যুবকেরা, ও আল্লাহর বান্দারা, চক্ষু দুইটাকে বন্ধ করিয়া আল্লাহর কাছে মাথা নত করিয়া একটু কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখের কর্নারে পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো ও কান্নাওয়ালা ভাই, তোমার অন্তর বড় ভালো, চোখে পানি আছে, আমার অন্তর বড় খারাপ, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দারা, কারণ নবী বলেন তোমার গুনাহের কারণে, আমার গুনাহের কারণে আমার আল্লাহ ওই যে জাহান্নামের ধাউ দাও আগুন জ্বালায়া রাখছেন, ওই গুনাহের কারণে আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দার মুখে ভাষা ছিল না, আমি আল্লাহ ভাষা দিলাম, এই বান্দার চোখে পাওয়ার ছিল না, আমি আল্লাহ পাওয়ার দান করলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহ আরে দৈনিক 5 বার কইরা ডাকছি মুয়াজ্জিনের মাধ্যমে আসো, নামাজের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, বান্দা এরপরও মসজিদে ঢুকে নাই। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকলাম, এরে বান্দা আয় আয়, তোর কি দরকার আমি আল্লাহর কাছে চাও, এরপরও বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন ও কবরের মাটি, আরে আর ছাড় দেওয়া হবে না, আরে তুমি জোরে জোরে চাপ দাও। মায়ার নবী বলেন এক পাজরের হাড় বান্দা অপর পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, বেনামাজির কবরে আমার আল্লাহ 99টা সাপ পাঠিয়ে দিবেন। ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ মালিক নামক ফেরেশতা পাঠাইয়া দিবেন, এরে ফেরেশতা যাও এই বান্দারে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকো, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, এক এক পিটানের সাথে বান্দা 70 গজ দিতে চলে যাইবা। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই বান্দার কবরের সাথে জাহান্নামের লাইন লাগাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, কবরস্থানে বহু সময় গরু বা বাঁধলে গরু দড়ি সিরা পালাইয়া যায়, কারণ ওই গরু দেখতে পারে কবরে আযাব হইতেছে। নবী আমার বলেন জিন আর মানুষ ছাড়া সবাই ওই কবরের আযাব দেখতে পারে। রে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি,
এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন পড়বা। এরে আম্মা জান, মা বাবা তোমরা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করিও, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আল্লাহরে বলিও, মালিক আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ও ভাইরা, মনে করিয়েন না আমি মনে হয় আমার বাহাদুরিতে এখানে বসে গেলাম। না না বাবা, একবারও না। এলেম নাই, আমল নাই, কোনো পুঁজি নাই, কিন্তু মা বাবার চোখের পানি আছে। আলহামদুলিল্লাহ, মা বাবা এখনো বেঁচে আছে, তাহাজ্জুদ কাজা নাই। এখনো আমার মা বাবা বাড়িতে মাঝে মধ্যে গেলে মাহফিল করে যখন রাতের বেলায় 3টা-4টা বাড়িতে যাই, আমার আব্বা বলে, ইমাম এখন আর শোয়া লাগবে না, তুমি তাহাজ্জুদের ইমাম হয়ে যাও, আমি মুসল্লি হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, ও মা বাবা তোমরা কেমন মা বাবা হইছ? আমার মাও একজন মা, তুমিও মা। আমার বাবাও একজন বাবা, তুমিও বাবা রে বাবা। ও আল্লাহর বান্দারা, এজন্য সন্তানের জন্য দোয়া করো। এই মাহফিল থেকে নিয়াত করে নাও, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার খেদমত করবা। ও যুবক আল্লাহর গোলাম, যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করিও, দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিও না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। আল্লাহর দেওয়া চোখ দিয়া বেগানার দিকে তাকাইও না, জিহ্বা দিয়া মদ সেবন করিও না, গাঞ্জা সেবন করিও না। ও আল্লাহর গোলাম, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় পর